কোরআনের পাখি, বিশ্বের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা 13 বছর বন্দী রেখেই ক্ষান্ত হন নাই। যখন 28শে ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল, সেই ফাঁসির রায়ে বাংলাদেশের সমগ্র দেশের মানুষ যখন আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে, 247 জন মানুষকে তারা হত্যা করেছে। এরপর যখন দেখলো যে তারা পাচ্ছে না, তখন একটি সময়ের ব্যবধানে সেই রায়কে পরিবর্তন করে বাংলাদেশের নতুন একটি রায় তৈরি করলো, আজীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের সাথে আবার ছোট্ট একটি শব্দ বসিয়ে দিল, আমৃত্যু কারাদণ্ড। এই রায় কিন্তু অতীতে আর কারো লাগায় হয় নাই। তিনি চলে গেছেন, তিনি গোটা বাংলাদেশে কোরআনের দাওয়াত দিয়েছেন, মানবতার কথা বলেছেন, মানবাধিকারের কথা বলেছেন। বাংলাদেশে যদি সব থেকে বেশি যৌতুক বিরোধী কোন ব্যক্তি কথা বলে থাকে, তাহলে এই মানবতার পক্ষে যৌতুক বিরোধী কথা আপনাদের প্রিয় আল্লামা সাঈদী সারা বাংলাদেশে বলেছেন। আলহামদুলিল্লাহ, নারী নির্যাতনের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, সকল প্রকার মানবতা বিরোধী বিপক্ষে অবস্থান নিয়ে কথা বলেছেন। অথচ তার সাথে কোন ধরনের মানবাধিকারের ব্যবস্থা রাখা হয় নাই, আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। সেখানে তারা আমাদেরকে হাত পা বেঁধে বড় একটা দিঘি অথবা সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে বলা হয়েছে এখন শাস্তিও পাচ্ছে। আমাদের কোনো ব্যবস্থা ছিল না, কথা বলার সুযোগ ছিল না। বোর্ডের মধ্যে আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। তাদের অনুপস্থিত সাক্ষীদেরকে সাক্ষী মেনে নেওয়া হয়েছে, আর আমাদের সাক্ষীদেরকে কোর্টের প্রাঙ্গণ থেকে অপহরণ করে নিয়ে ভারতে আশ্রয় দিয়েছে। সেরকম অসংখ্য কথা বলার সুযোগ আছে, অসংখ্য কথা বলার মতো বিষয়ও আছে, কিন্তু সময় কম। বলবো এটা যে যারা যেভাবে জুলুম করেছে তারা কিন্তু তার ঠিক জবাবটাও পেয়ে গেছে। আল্লামা সাঈদী গ্রেফতার হওয়ার বহু আগে কথা বলেছিলেন যে আমরা হলাম মৌলবাদী, তোমরা হলো আগাবাদী। যখন বেশি বাড়াবাড়ি করবা তখন গোলা ধরে ঢাকা দেবে, 12 কোটি মুসলমান গোলা ধরে ঢাকা দেবে, পৌঁছাবা মাওবাড়ি দিয়ে। আল্লামা সাঈদী একজন মুজাফির ছিলেন, তার কথা অক্ষরে অক্ষরে প্রমাণ হয়েছে যে সেই ব্যক্তি কিন্তু ঠিকই সেই দিল্লিতে যায় পৌঁছে গেছে। তিনি জানতেন তার বোনের বাড়ি লন্ডন, তার ছেলের বাড়ি আমেরিকা, মেয়ের বাড়ি কানাডা। তিনি তারা বলে দিল্লি বলেছেন, দিল্লি পৌঁছেছেন। আমাদেরকে এখান থেকে একটু শিক্ষা দিতে হবে যে আমি যদি আরেকজনের সাথে জুলুম করি, আমি যদি কারো প্রতি অত্যাচার করি, নিপীড়ন করি, তবে সেই দিন বেশি দূরে নয়, ওই নির্যাতন, ওই নিপীড়ন, ওই প্রতিশোধ আমার জন্য অপেক্ষা করবে। আমি আরেকজনের দুর্দশা, আরেকজনের নির্মমতা দেখে আমি এখানে খুশি হচ্ছি, হাসি দিচ্ছি, কিন্তু আমার জন্য অপেক্ষা করছে আমি জানি না, হয়তো 1 ঘন্টা, হয়তো 1 দিন পর আমার জন্য 100 কোটি দুর্দশা হয়তো অপেক্ষা করছে। আমরা যখন জেলের মধ্যে গেছি, আমরা কোনো অপরাধ ছাড়াই জেলের মধ্যে গেছি। আমাদেরকে গান্ডাবেরি করানো হয়েছে, আমাদেরকে হাতে হ্যান্ডকাপ করা হয়েছে, আমাদের দড়ি দিয়ে হাত বাঁধা হয়েছে, কিন্তু আমরা প্রতিবাদ করার সুযোগ পাইনি। আমরা অপরাধ করি নাই, আমাদেরকে আমাদের মান, সম্মান, ইজ্জত দিয়ে খেলেছে। কিন্তু আজকে যারা ইজ্জতমান মানুষ ছিলেন, ক্ষমতার মস্তদে বসেছিলেন, তাদেরকেও এখন দেখি এইভাবে পুলিশের বেষ্টনীর ভিতর থেকে যেতে, তখন আমাদের কাছে লজ্জা লাগে, মায়া লাগে, শরম লাগে। তখন সেদিন আপনারা হাসির রায়ে খুশি হয়ে দৃষ্টি বিতরণ করেছেন। এখন কিন্তু আপনাদের বিরুদ্ধে মানুষ কেউ যদি মারা যায়, আপনাদের নেতৃত্বরা বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ। কাজে আমরা চাই না এরকম কোন পরিস্থিতি সৃষ্টি হোক। আসুন, আমাদের মুরব্বীরা এই দেশকে ভালোবেসে বাংলাদেশের 55,500 বর্গ মাইলকে নিজের ভূখণ্ড মনে করেছে, নিজের ভূমিকে মনে করেছে। শুধু নিজের বাড়ি 5 কাঠাকে নিজের বাড়ি মনে করে নাই,
তারাই জীবন দিয়েছে, তারাই দেশকে রক্ষা করেছে। আমরা আগামী দিনে আমরা নিজেদের বাড়ি, শুধু যে ঢাকার 5 কাঠা বাড়ি অথবা একটা ফ্ল্যাটকে নিজের বাড়ি মনে করি, এটাই আমার বাড়ি নয়। গোটা 55,500 বর্গ মাইল আমার বাড়ি। এটা যেদিন আমি ভাবতে পারবো, সেদিন কিন্তু আমাদের এই বাংলাদেশকে সুন্দর করে গুছিয়ে একটু সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো। আমরা যেমন যেখানে থাকি, তখন আমার ঘরকে যেভাবে আমি পরিষ্কার করে রাখি, ওই ঘরটা যদি আমি মনে করি গোটা বাংলাদেশ, তাহলে আমি গাড়ির গ্লাসটা খুলে চিপসের প্যাকেট অথবা পানির বোতলটা ফেলে দিতে পারতাম না। কারণ রাস্তাটা আমি মনে করি না আমার, রাস্তাটা মনে করি সরকারের অথবা আমাদের। আমার মনে করলে আমি ঠিকই পরিষ্কার করে রাখি। আসুন, এদেশের প্রতিটি ইঞ্চি জমিকে আমরা ভালোবাসি, প্রতিটি মানুষকে ভালোবাসি, প্রতিটি মানুষের যার যার ধর্মকে ভালোবাসি, সম্মান করি। আমরা তবেই একটা সময় আসবে এটা সোনার বাংলাদেশ গড়ার মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। আমরা ইফতারের আগে এটাই কামনা করি, আজকের এই যে আধুনিক সংবাদ, এই সংবাদের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা এটা আহ্বান জানাই যে আমরা মিডিয়ার ট্রায়ালের সম্মুখীন হয়েছি। মিডিয়ার মাধ্যমে আমাদেরকে, আপনাদের প্রিয় মুফাসসিরকে ফাঁসির রায় পর্যন্ত দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করে। আমি দাবি করবো আপনাদের কাছে, কোন ব্যক্তিকে হিরো বানানোর প্রয়োজন নেই, যে জিরো বানানোর প্রয়োজন নেই। মানুষ সম্মান দেয় না, আল্লাহ তাআলা সম্মান দেয়। আপনারা বস্তুনিষ্ঠ, সত্য এবং দেশের স্বার্থে সংবাদ পরিবেশন করেন, সে যেই হোক, আমার বিরুদ্ধে হোক আর আজকে যিনি দেশের সর্বোচ্চ পর্যায়ে আছে তার বিরুদ্ধে হোক। কিন্তু সংবাদ পরিবেশনের সময় আমি যদি খেয়াল রাখি, এই সংবাদটা সত্য এবং দেশের স্বার্থে। আমার সংবাদের কারণে দেশের বিরুদ্ধে যায় এমন সংবাদ আমরা যেন কেউই কোনোভাবে, সেটা নিজের ফেসবুকের প্রত্যেকটা অঙ্গন থেকে হোক আর প্রিন্টিং অথবা ইলেকট্রনিক মিডিয়ার সর্বোচ্চ জায়গা হোক, কোন জায়গা থেকে আমরা যেন সেটা না করি। দেশকে ভালোবাসি, দেশের জন্য আমাদের আজকে আমরা যে দেশকে পেলাম, এই দেশ পাওয়ার জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে আমাদের মুরব্বীরা। তাদের একটি স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়া। আমরা সেই সোনার বাংলাদেশ করতে যাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আর যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, যারা পালিয়ে গেছে তারা আবার ফিরে আসার সম্ভাবনা থাকে, তখন আবারও আপনারা আমার জেলে যাওয়ার রাস্তা খুলে যাবে। কাজেই যদি জেলে যেতে না চান, নির্যাতন এবং নিপীড়নের সম্মুখীন হতে না চান, তবে ঐক্যবদ্ধ থাকুন। ইনশাআল্লাহ সোনার বাংলাদেশ আমাদের জন্য অবস্থা করবে।